This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার দেখাবো আপনাদের বাংলার অধিকার রক্ষায় পথে তৃণমূল কংগ্রেস। একাডেমি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের নেতৃত্বে শশী চন্দ্রিমারা। আমাদের প্রতিনিধি সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, সেই মিছিল থেকেই সরাসরি। সায়ন্ত, মিছিল এই মুহূর্তে কোথায় এবং তৃণমূলের যে মহিলা তৃণমূলের যে নেতৃত্ব আছেন যারা, তারা কি বলছেন এই মিছিল সম্পর্কে? দেখো দেবী, ইতিমধ্যে মিছিল শুরু হয়ে গেছে, পার্ক স্ট্রিট মোড় ক্রস করছে এবং মিছিলের নেতৃত্বে রয়েছেন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, বিধায়ক শিউলি শাহ সহ কলকাতা পুরসভার কাউন্সিলর এবং মেয়র পারিষদরা। এবং বাংলার অধিকার রক্ষা এবং গণপরিষদের যে প্রথম বৈঠক হয়েছিল তার ৮০তম বর্ষ উপলক্ষে এই বৈঠক। আমি সরাসরি রাজ্যের মন্ত্রী শশী পাজার কাছে চলে যাবো। শশীদি, যখন আমরা দেখছি যে আপনারা মিছিল করছেন, তখন বিরোধী দলনেতা বলছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং বাংলা দখল বিজেপি করবে, কারণ উন্নয়নের কাজ তৃণমূল আটকে রেখেছে। আজকে দিনের তাৎপর্য উনি বোঝেন তো। আজকে কিন্তু ৯ ডিসেম্বর ১৯৪৬ সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথম বসেছিল এবং তারপরে সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্যবৃন্দ যারা ছিলেন, প্রত্যেকটি ধর্ম, বর্ণ, জাতিকে নিয়ে মানুষ বসেছিলেন এবং সংবিধানের রচনা হয়েছে। যারা সংবিধানকে তোয়াক্কা করেন না, যাদের জন্য শুধু নির্বাচনে যেন তেন প্রকারের জেতার একটা চেষ্টা, তাদের মুখে এই কথাগুলোই আমরা শুনব। আমরা জানি আজকে এই দিনের তাৎপর্য। সংবিধান আমাদের রক্ষার কবচ। সংবিধানের যে অধিকার আমাদেরকে ভূষিত করেছে মানুষকে, তার মধ্যে আমরা যে দেশের নাগরিক, সেটা কেড়ে নেওয়ারও চেষ্টা বিজেপি সরকার। তারা কি সংবিধানকে বোঝে? সুতরাং SIR এর মাধ্যমে ফলে তারা নানাবিধ অস্ত্র চেষ্টা করছেন বাংলাকে দখল করা। উন্নয়নটা স্তব্ধ করে দিয়েছেন তারা। উন্নয়নের যে টাকা দেওয়ার কথা বন্ধ করে দিয়েছেন, বাংলার প্রাপ্যকে বন্ধ করে দিয়েছেন। তারপরেও বাংলা কিন্তু কাজ করছে। তারা কোঅপারেটিভ ফেডারেলিজম, যেটা কনস্টিটিউশনে বলা আছে, সংবিধানে, যে প্রত্যেকটি রাজ্য এবং রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের নিবিড় যোগাযোগ, কোথায় কোঅপারেটিভ ফেডারেলিজম? এরা তো বিশ্বাস করে না বিজেপি এবং বিজেপি সরকার কেন্দ্রের। ফলে প্রতিনিয়ত যারা সংবাদে পদদলিত করছেন, আজকে উনি ফেব্রুয়ারিতে ভবিষ্যৎবাণী কখন নির্বাচন ঘোষণা হবে, নির্বাচন কমিশন যে কথাগুলো বলবে, বর্তমানে আমরা দেখছি বিজেপি সেই কথাগুলো বলে। আজকে এই যে মিছিল, এটা মূলত যে বাংলার অধিকার রক্ষা ছাড়াও কি আপনাদের অন্যান্য দাবি আছে? BLO বা অন্যান্য আনুষঙ্গিক দাবি করছেন? না, নিশ্চয়ই। আমরা দেখেছি SIRও তো এমন একটা অস্ত্র তারা ব্যবহার করার চেষ্টা করছেন যেটা সংবিধান বিরোধী। SIR এর কি ছিল যে আপনি 2 মাসে এত হুড়োহুড়ি করে মানুষকে হেনস্থার মুখে এই কাগজ নিয়ে এসো, সেই কাগজ নিয়ে এসো, যারা বছর পর বছর ভোট দিয়েছেন, লোকসভা 2024-এও ভোট দিয়েছেন। সংবিধান বিপন্ন, সংবিধানকে নতুন একটা তৈরি করে দিতে চাইছেন, নতুন কোনো রূপ দিতে চাইছেন। নয়া ইতিহাস, বাপ রে বাপ, ক্যা করেগা। তো এই জায়গায় দাঁড়িয়ে সংবিধানের শপথ নিচ্ছেন, নিয়ে মন্ত্রী কিসব হচ্ছেন, কিন্তু তারপরে সংবিধানকেই বৃদ্ধাঙ্গুষ্টি দেখাচ্ছেন। তো যারা জানেন না সংস্কৃতি কৃষ্টির সাথে যাদের যোগাযোগ নেই, তারাই এই ধরনের কাজ করতে পারে। যে BLOদের যন্ত্রণা, এটা তো অনুভব করতে হবে। যাদের অনুভব শক্তি নেই তারা এটা করছে। নির্বাচন কমিশনকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, কারণ তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, তাকে কে পরিচালনা করছে এই নিয়ে প্রশ্ন উঠছে। কলকাতায় যখন মহিলা তৃণমূল কংগ্রেস তার অধিকার রক্ষা যাত্রায় পথে নেমেছে, তখন অন্যদিকে সংসদের বাইরেও প্রতিবাদ করছেন তৃণমূল সাংসদরা। বাংলার মনীষীদের অপমান করা হচ্ছে। বিজেপি নেতারা বাংলার মনীষীদের সম্পর্কে এমন অনেক কথা বলেছেন যেগুলো মেনে নেওয়া যায় না। তারই প্রতিবাদে তৃণমূল সাংসদরা এখন সংসদের বাইরে প্রতিবাদে সামিল হয়েছেন। সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে কলকাতার ছবি দেখাচ্ছি আপনাদের, পাশাপাশি দেখাচ্ছি দিল্লির ছবি। সেখানে সংসদের বাইরে তৃণমূল সাংসদরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বাংলার মনীষীদের অপমান করা হয়েছে, মনীষীদের ছবি হাতে নিয়ে বিক্ষোভে তৃণমূল সাংসদরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তার বক্তব্যে সাহিত্য সম্রাটকে যে সম্বোধন করেছেন সেটার প্রতিবাদ। তিনি বাংলার সাহিত্য, বাংলার সংস্কৃতি, বাংলার বুদ্ধিজীবী মানুষ, বাংলার শিক্ষক, বাংলার সাহিত্যিক
বাংলার এদের সকলকে অপমান করেছে, বাংলাকে অপমান করেছে। আমরা বহুভাবে তার প্রতিবাদ জানিয়েছি।